ওয়েলকাম টু গাজল সিভিল সার্ভিস একাডেমি। আজকে আমি এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে আপার প্রাইমারি টেটের জন্য ইতিহাস থেকে প্রথম 50টি প্রশ্ন আলোচনা করছি এবং এই 50টি প্রশ্ন হচ্ছে ভীষণ ইম্পর্টেন্ট এবং সম্পূর্ণ এমসিকিউ প্রশ্ন। তো আমাদের আপার প্রাইমারি টেটের জন্য ভারতের ইতিহাস পড়তে হয় এবং এই ভারতের ইতিহাসকে কিন্তু মেনলি 3 ভাগে ভাগ করা হয়েছে। একটা অ্যানসিয়েন্ট হিস্ট্রি, একটা মিডিয়েভাল হিস্ট্রি আর একটা হচ্ছে মডার্ন হিস্ট্রি। এর আগে 2016 সালে আপার প্রাইমারি টেটে অ্যানসিয়েন্ট হিস্ট্রি থেকে বেশ অনেকগুলো কোশ্চেন কিন্তু তোমাদের এসেছিল, ঠিক আছে। তো আজকে আমি যে চ্যাপ্টার থেকে প্রশ্নগুলো তুলেছি সেটা হচ্ছে ভারতীয় সভ্যতার বিকাশ, অর্থাৎ আইভিসি, ইন্ডিয়াস ভ্যালি সিভিলাইজেশন। সেখান থেকে আমি বেছে বেছে 50টা গুরুত্বপূর্ণ প্রশ্ন আজকে ডিসকাস করে দিচ্ছি। এর পরের ভিডিওতে আমি কিন্তু বাকি 50টি প্রশ্ন তোমাদেরকে ডিসকাস করে দেব, ঠিক আছে। তো অবশ্যই তোমরা ভিডিওটি প্রথম থেকে কিন্তু শেষ পর্যন্ত দেখবে। এই অ্যানসিয়েন্ট হিস্ট্রি থেকে আমি সমস্ত প্রশ্নগুলো এমসিকিউ এর মাধ্যমে ডিসকাস করে দেব। এইখান থেকে তোমাদের প্রশ্ন কিন্তু পরীক্ষাতে থাকবে, এইটুকু কিন্তু তোমাদেরকে আমি আশ্বাস দিতে পারি। অবশ্যই তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটির সঙ্গে থাকবে। দেখো, প্রথম যে প্রশ্নটা আছে বলছে হরপ্পা সভ্যতার প্রথম আবিষ্কারক কে, ঠিক আছে। তো প্রাচীন সভ্যতার ক্ষেত্রে বলে দিচ্ছি, ভারতের যেটা প্রাচীনতম সভ্যতা সেটা কিন্তু মেহেরগড় সভ্যতা। সেটার মোটামুটি খ্রিস্টপূর্ব 7000 বছর আগে কিন্তু সেটা তৈরি হয়েছিল, ওকে। তারপর তোমার ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন বা সিন্ধু সভ্যতা। আর সিন্ধু সভ্যতার মধ্যে সবচেয়ে প্রথম যে সভ্যতাটা আবিষ্কার হয়েছে সেটার নাম হচ্ছে হরপ্পা সভ্যতা। তাই সিন্ধু সভ্যতা ইজুকাল টু হরপ্পা সভ্যতা, এটাও কিন্তু একই ব্যাপার। অর্থাৎ সিন্ধু সভ্যতাকেই বলা হয় হরপ্পা সভ্যতা বা হরপ্পা সভ্যতাকেই বলা হয়ে থাকে সিন্ধু সভ্যতা। ক্লিয়ার? তো প্রথম যেটা প্রশ্ন দিয়েছে হরপ্পা সভ্যতার প্রথম আবিষ্কারক কে, ঠিক আছে। অপশন দিয়েছে বি কে থাপার, এস আর রাও, রাখাল দাস বন্দ্যোপাধ্যায় এবং দয়ারাম সাহনি। মনে রাখবে রাখাল দাস বন্দ্যোপাধ্যায় 1922 সালে মহেঞ্জোদারো সভ্যতাটি আবিষ্কার করেন, ঠিক আছে। তাহলে মহেঞ্জোদারো সভ্যতাটা কে আবিষ্কার করেন? রাখাল দাস বন্দ্যোপাধ্যায়। কত সালে? 1922 সালে, ওকে। ডিতে আছে দেখো দয়ারাম সাহানি। এই দয়ারাম সাহানি 1921 সালে কিন্তু এই হরপ্পা সভ্যতাটাকে আবিষ্কার করেছিলেন, ওকে। তাহলে এটার সঠিক উত্তর কি হবে? ডি হবে, দয়ারাম সাহানি, ওকে। এই হরপ্পা সভ্যতা মনে রাখবে রাভি নদীর তীরে অবস্থিত, ঠিক আছে। এটাও পরীক্ষাতে শর্ট প্রশ্ন আসে যে কোন নদীর তীরে হরপ্পা সভ্যতাটা অবস্থিত এবং এই হরপ্পা সভ্যতাটা প্রথম কোথায় আবিষ্কার হয়েছে? রাভি নদীর তীরে। এটা বর্তমানে কোথায় অবস্থান করছে? এটা কি ভারতে আছে লোকেশনটা, না বাংলাদেশে আছে, না পাকিস্তানে আছে? মনে রাখবে এই হরপ্পা সভ্যতাটা কিন্তু বর্তমানে পাকিস্তানে তোমার হচ্ছে মন্টগোমারি জেলাতে অবস্থিত, ঠিক আছে। তাহলে হরপ্পা সভ্যতার প্রথম যে আবিষ্কার হয়েছে এই লোকেশনটা কোথায় আছে? পাকিস্তানের মন্টগোমারি জেলাতে অবস্থিত, ওকে। কত সালে আবিষ্কার হয়? 1921 সালে। কে আবিষ্কার করেন? দয়ারাম সাহানি। কোন নদীর তীরে? অবশ্যই রবি বা ইরাবতী নদীর তীরে কিন্তু এটা অবস্থিত। 2 নম্বর প্রশ্ন, বর্তমানে হরপ্পা কোথায় অবস্থিত? একটু আগে যেটা বললাম, এটা বলছে দেখো পশ্চিম পাঞ্জাবের মন্টগোমারি জেলায়, অর্থাৎ পাকিস্তানের কিন্তু পাঞ্জাব রাজ্যের বা পাঞ্জাব প্রদেশের মন্টগোমারি জেলাতে কিন্তু অবস্থিত এই হরপ্পা সভ্যতাটা বা হরপ্পা জায়গাটা, ওকে। আচ্ছা, সিন্ধু প্রদেশের লারকানা জেলায় এটা কি অবস্থিত? এখানে কিন্তু মহেঞ্জোদারো সভ্যতাটা অবস্থিত, ওকে। আর এই মহেঞ্জোদারো সভ্যতাটাই মনে রাখবে একটা সভ্যতা যেটা সিন্ধু নদীর তীরে অবস্থিত, ওকে। বাদবাকিগুলো কিন্তু সিন্ধু নদীর তীরে না। যেমন তোমার হচ্ছে হরপ্পা সভ্যতা রাভি বা ইরাবতী নদীর তীরে, আর মহেঞ্জোদারো সভ্যতাটা কিন্তু অবস্থান করছে কোন নদীর তীরে? না, সেটা কিন্তু সিন্ধু নদীর তীরে, ওকে। তাহলে 2 নম্বর প্রশ্ন উত্তর কি হবে? সি, পশ্চিম পাঞ্জাবের মন্টগোমারি জেলা হবে সঠিক উত্তর। 3 নম্বর প্রশ্ন আছে দেখো, 3 নম্বর প্রশ্ন বলেছে হরপ্পান সভ্যতার সময় সাধারণত মাটির পাত্রে কোন রং ব্যবহার করা হতো, ঠিক আছে। তাহলে হরপ্পা সভ্যতা মনে রাখবে এটা কিন্তু একটা হরপ্পা সভ্যতা বা ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন, এইগুলো কিন্তু মনে রাখবে এটাকে বলা হয় তাম্র প্রস্তর যুগের সভ্যতা, ওকে। আর এরপর যখন আমরা বৈদিক সভ্যতা পাবো সেই বৈদিক সভ্যতাটা কিন্তু মনে রাখবে একটা লৌহ যুগের সভ্যতার মধ্যে পড়ে, ওকে। আচ্ছা, হরপ্পা সভ্যতার সময় সাধারণত মাটির পাত্রে কোন রং ব্যবহার করা হতো? এটা মনে রাখবে মাটির পাত্রে সাধারণত লাল রঙকে ব্যবহার করা হয়ে থাকে। 4 নম্বর আছে দেখো, হরপ্পা সভ্যতা কোন প্রত্নকেন্দ্র ঐতিহাসিকের কাছে প্রবেশদ্বার নামে পরিচিত? মানে হরপ্পা সভ্যতার কোন কেন্দ্রটাকে ঐতিহাসিকরা তাকে প্রবেশদ্বার বলেছেন, ঠিক আছে। এটার কিন্তু উত্তর হবে লোথাল, ওকে। তাহলে লোথাল ছিল কিন্তু ঐতিহাসিকদের কাছে একটা প্রবেশদ্বার বলেছেন। কেন বলেছেন? এই হরপ্পা সভ্যতার সমসাময়িক কিন্তু আরও 2টো সভ্যতা ছিল, সুমেরীয় সভ্যতা বা সুমের সভ্যতা এবং আরেকটা কি ছিল?
মেসোপটেমিয়া সভ্যতা। তাহলে বিদেশি সভ্যতার সাথে হরপ্পা সভ্যতার যোগাযোগ ব্যবসা বাণিজ্য হতো কিসের মাধ্যমে? সেটা বন্দরের মাধ্যমে, জাহাজের মাধ্যমে হতো, এবং সেটা কি লোথাল বন্দরের মাধ্যমে হতো। লোথাল হচ্ছে হরপ্পা সভ্যতার বা সিন্ধু সভ্যতার একমাত্র বন্দর ভিত্তিক শহর। এখানে ডক ইয়ার্ড পাওয়া গেছে, এটা গুজরাটে অবস্থিত, মনে থাকবে, এটাও কিন্তু পরীক্ষাতে আসে বারবার। 5 নম্বর প্রশ্ন আছে, দেখো বলছে কোন প্রত্নক্ষেত্রটিকে হরপ্পা সভ্যতার ম্যানচেস্টার বলা হয়? ম্যানচেস্টার আমরা কি জানি যে কটন চাষের সাথে যুক্ত বা কার্পাস চাষের সাথে যুক্ত, এটা মনে রাখবে। ম্যানচেস্টার বলা হয় কিন্তু লোথালকেই বলা হয় হরপ্পা সভ্যতার ম্যানচেস্টার। ওকে, আচ্ছা কালীবঙ্গান, এটাও কিন্তু হরপ্পা সভ্যতার বিখ্যাত একটা সাইট। এটা কোথায় অবস্থিত? রাজস্থানে অবস্থিত। ওকে, রোপার আছে, ধোলাভিরা, ধোলাভিরা কোথায় আছে? না গুজরাটে অবস্থিত কিন্তু একটা হরপ্পান সাইট বা হরপ্পান কেন্দ্র। ঠিক আছে। 6 নম্বর প্রশ্ন, নিচের কোনটির আক্ষরিক অর্থ হলো কালোচুরি? কালোচুরি মানে কি? ব্ল্যাক বাঙ্গাল। ঠিক আছে, তার নিচের কোনটার অর্থ হচ্ছে কালোচুরি বা ব্ল্যাক বাঙ্গাল? ওকে, এটা মনে রাখবে কালীবঙ্গান। ওকে, কালীবঙ্গান ব্ল্যাক কটন, ব্ল্যাক বাঙ্গাল। ওকে, তাহলে কালীবঙ্গান কী হয় বলো তো? এটা কিন্তু হবে ব্ল্যাক বাঙ্গাল বা কালোচুরি। ওকে, কালোচুরি কালীবঙ্গান, এইভাবে মুখস্থ করে রাখবে। আচ্ছা 7 নম্বর, সিন্ধু সভ্যতার কোন প্রত্নক্ষেত্রে কালির দোয়াত পাওয়া গেছে? এটা ইম্পর্টেন্ট প্রশ্ন। কালির দোয়াত কোথায় পাওয়া গেছে? এটা কিন্তু মনে রাখবে চানহোর দারুতে কিন্তু কালির দোয়াতটা পাওয়া গেছে। ওকে, তাহলে সিন্ধু সভ্যতার কোন প্রত্নক্ষেত্রে কালির দোয়াত পাওয়া গেছে? এটা মনে রাখবে চানহো দারুতে। ওকে, গুজরাটের ধোলাভিরা, ধোলাভিরা কিন্তু একটা হরপ্পান সাইট, কোথায় আছে? এটা কিন্তু গুজরাটে আছে, মনে থাকবে এটা। আচ্ছা এদিকে আছে দেখো কালীবঙ্গান কোথায় আছে? কালীবঙ্গান আছে রাজস্থানে। পরীক্ষাতে এইভাবেও আছে যে এই শহরটা বা এই হরপ্পান কেন্দ্রটা, হরপ্পান সাইটটা কোথায় অবস্থিত। ওকে, আচ্ছা লোথাল কোথায় আছে? লোথালও কিন্তু তোমার হচ্ছে গুজরাটে অবস্থিত। ঠিক আছে, চলো 8 নম্বর প্রশ্ন, হরপ্পা সভ্যতার শিলমোহরগুলি মূলত কি পাথর দিয়ে তৈরি? ঠিক আছে, এটা মনে রাখবে স্টিয়াটাইট পাথর দিয়ে তৈরি। ওকে, স্টিয়াটাইট পাথর দিয়ে তৈরি কিন্তু হরপ্পা সভ্যতার শিলমোহরগুলো। ওকে, 9 নম্বর যে প্রশ্নটা আছে দেখো, 9 নম্বর প্রশ্ন বলেছে ভারতে রৌপ্যের প্রাচীনতম প্রমাণ পাওয়া গেছে কোথায়? ঠিক আছে, মানে রূপোর ব্যবহার ভারতে কোথায় পাওয়া গেছে তার প্রমাণ প্রাচীনকালে। ওকে, এটা হবে হরপ্পা সংস্কৃতি। তাহলে হরপ্পা সংস্কৃতির লোকজন কিন্তু রূপোর ব্যবহার জানতো। ঠিক আছে, মনে রাখবে হরপ্পা সভ্যতার লোকজন কিন্তু লোহার কোনো প্রকার ব্যবহার জানতো না। তারা তামা, ব্রোঞ্জ, তারপরে যে রূপা, সোনা, এগুলোর ব্যবহার কিন্তু তারা জানতো। ঠিক আছে, তাহলে পরীক্ষায় যদি প্রশ্ন আসে যে হরপ্পান সভ্যতার লোকজনরা কোন ধাতুর ব্যবহার সম্পর্কে অজানা ছিল বা জানতো না, সেটা হবে লোহা। ওকে, তাহলে লোহার যুগ কখন শুরু হয়? মনে রাখবে হরপ্পা সভ্যতা বা হরপ্পার যুগের ঠিক পরেই তোমার বৈদিক যুগ। এরপরে আমি বৈদিক যুগের ভিডিওগুলো দিব বা প্রশ্নগুলো অ্যানালাইসিস করব, তখন কিন্তু এই বৈদিক যুগটা কিন্তু লৌহ যুগের অন্তর্গত। ওকে, আচ্ছা মেহেরগড় কোন নদীর তীরে অবস্থিত? এই মেহেরগড় সভ্যতা কিন্তু সবচেয়ে প্রাচীনতম সভ্যতা। ভারতীয় সভ্যতার মধ্যে সবচেয়ে প্রাচীনতম কোনটা? এটা কিন্তু এই মেহেরগড় সভ্যতা। প্রায় হচ্ছে 7000 BC, 7000 BC বা খ্রিস্টপূর্ব বিফোর খ্রিস্ট 7000 কিন্তু মানে সময়সীমাটা এতটা প্রাচীনকালের। ওকে, তো এই মেহেরগড় সভ্যতা তাহলে কোন নদীর তীরে অবস্থিত? মনে রাখবে এটা কিন্তু মনে রাখবে বোলান নদীর তীরে অবস্থিত মেহেরগড় সভ্যতা। ওকে, এই মেহেরগড় সভ্যতা আবিষ্কার হয় কত সালে? মনে রাখবে এই সভ্যতাটা আবিষ্কার হয় 1974 সালে। ভালো করে দেখো, মেহেরগড় সভ্যতা, মহেঞ্জোদারো সভ্যতা, হরপ্পা সভ্যতা, ঠিক আছে, এগুলো প্রত্যেকটা সভ্যতা। সবচেয়ে প্রাচীনতম সভ্যতাটা হচ্ছে মেহেরগড় সভ্যতা। ঠিক আছে, এটা হচ্ছে এর বয়স কত? খ্রিস্টপূর্ব 7000 বছর আগের কিন্তু এই সভ্যতার বয়স। ওকে, কিন্তু এটা আবিষ্কার হয় কবে? এটার আবিষ্কার হয় কিন্তু সবার শেষে হয় 1974 সালে কিন্তু মেহেরগড় সভ্যতাটা আবিষ্কার হয়। এবং এটা আবিষ্কার কে করে? না যা ফ্রান্সোয়া জারেজ বা জারিজ কিন্তু এই মেহেরগড় সভ্যতাটা আবিষ্কার করেন। কত সালে করেন? না 1974 সালে এটা আবিষ্কার করেন। ওকে, আচ্ছা তাহলে এটা কোন নদীর তীরে? অবশ্যই বোলার নদী। আচ্ছা ইরাবতী নদীর তীরে কোন সভ্যতাটা গড়ে ওঠে? এটা কিন্তু অবশ্যই হবে হরপ্পা সভ্যতা। ওকে, তাহলে হরপ্পা সভ্যতাটা কোন নদীর তীরে গড়ে ওঠে? সেটা হচ্ছে ইরাবতী নদীর তীরে। ঠিক আছে, আচ্ছা সিন্ধু নদীর তীরে কোন সভ্যতা গড়ে ওঠে? একটু আগে বললাম মহেঞ্জোদারো সভ্যতাটা কিন্তু গড়ে ওঠে এই সিন্ধু নদীর তীরে। ঠিক আছে, তাহলে 10টা প্রশ্ন হয়ে গেল। আমরা আজকে মোট 50টি প্রশ্ন আলোচনা করব এই ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন থেকে। তোমরা যারা আপার প্রাইমারি টেটের জন্য প্রিপারেশন নিচ্ছ, ঠিক আছে, এই ভিডিওটি কিন্তু তাদেরকে ভীষণভাবে হেল্প করবে। তোমাদের সোশ্যাল স্টাডিজ থেকে টোটাল 60 নম্বর থাকে
এবং 150 নম্বরের মধ্যে 60 নম্বরই থাকছে কোথা থেকে, এই সোশ্যাল স্টাডিজ থেকে, তাই না? তো 60 নম্বর কিন্তু বিশাল বড় একটা ভ্যালু আছে। কেন বলো তো? তুমি যদি ভালো করে পড়াশোনা করো এই 60-এর মধ্যে কিন্তু তুমি 59 পর্যন্ত পেতে পারো, এমনকি 60 নম্বরও তুলে নিতে পারো। ঠিক আছে, তাহলে এই সোশ্যাল স্টাডিজটা তুলনামূলকভাবে অন্যান্য সাবজেক্টের তুলনায় একটু সোজা। তুমি এটাকে একটু জোর দাও, ভালো করে পড়ো, আশা করি এখান থেকে কিন্তু 60-এর কাছাকাছি নাম্বার তুলতে পারবে। ওকে, আমি ভূগোল এবং ইতিহাস এই দুটোকেই তোমাদেরকে দেখাচ্ছি। ঠিক আছে, একদম প্রথম থেকে শেষ পর্যন্ত সমস্ত জিনিসটা দেখাবো। প্রত্যেকটা প্রশ্নে আশা করছি তোমরা কমন পাবে আপার প্রাইমারি টেটে। ওকে, আচ্ছা, এরপর আছে দেখো, বলছে পুরোহিতরা হরপ্পার একটি শাসক শ্রেণী গড়ে তুলেছিলেন, এই অভিমতটি কার? ওকে, বলছে পুরোহিতরা হরপ্পা সভ্যতায় এক ধরনের শাসক শ্রেণী গড়ে তুলেছিলেন, এই কথাটা বলেছেন কে? না ডিডি কোশাম্বি কিন্তু এই কথাটা বলেছেন। ঠিক আছে, কে বলেছেন তাহলে? এটা ডিডি কোশাম্বি বলেছেন। আচ্ছা, 12 নম্বর, সিন্ধু সভ্যতার কোথায় এই চাকরিটির কবরের সন্ধান পাওয়া গেছে? এই চাকরিটির কবরের সন্ধান পাওয়া গেছে, মনে রাখবে, হরপ্পাতে। ঠিক আছে, তাহলে হরপ্পাতে কি পাওয়া গেছে? না এই চাকরিটির কবরের সন্ধান, মানে এই চাকরিটি করে মানে কবরগুলো দেওয়া হতো। ওকে, চলো 13 নম্বর প্রশ্ন আছে দেখো। 13 তো বলছে কোথায় দাবার ছক সদৃশ বস্তুর নিদর্শন পাওয়া গেছে। তার মানে দাবার ছকের মতো বস্তু পাওয়া গেছে কোথায়? না সেটার উত্তর কিন্তু হবে লোথাল। ঠিক আছে, লোথাল কোথায় অবস্থিত? অবশ্যই গুজরাটে কিন্তু এই লোথালটা অবস্থিত। ওকে, লোথালটা কি বললাম? লোথাল কিন্তু একটা বন্দর বা ডক ইয়ার্ড এখানে পাওয়া গেছে। ওই হরপ্পা সভ্যতার সঙ্গে অন্যান্য সভ্যতার যে ব্যবসা বাণিজ্য চলতো সেটা কিন্তু লোথাল বন্দরের মাধ্যমে চলতো। ওকে, আচ্ছা, কালীবঙ্গান কোথায় আছে বললাম? এটা কিন্তু রাজস্থানে আছে। ওকে, মহেঞ্জোদারো কোথায় আছে? বর্তমানে পাকিস্তানের মধ্যে কিন্তু এটা অবস্থান করছে। ওকে, আচ্ছা 14 নম্বর, হরপ্পার কোন প্রত্নক্ষেত্রটি রাজস্থানে অবস্থিত? ভীষণ ইম্পর্টেন্ট। আচ্ছা, আলমগীরপুর, মনে রাখবে, আলমগীরপুর হচ্ছে কোথায় আছে? ইউপিতে আছে। ওকে, বানওয়ালি কোথায় আছে? হরিয়ানাতে আছে। হরিয়ানাতে আছে কি বালওয়ানি, এটা কিন্তু একটা হরপ্পার সাইট। ওকে, রূপার কোথায় আছে? রূপার আছে গুজরাটে আছে রূপার। ঠিক আছে, সরি পাঞ্জাবে আছে, এটা পাঞ্জাবে আছে রোপার। ওকে, আর কালীবঙ্গান কোথায় আছে? এটা কিন্তু আছে রাজস্থানে। ওকে, তাহলে রাজস্থানে কোন হরপ্পান সাইটটা আছে? সেটা কিন্তু কালীবঙ্গান। ওকে, কালীবঙ্গান কিন্তু ইম্পর্টেন্ট, কালীবঙ্গান থেকে শর্ট প্রশ্ন আসে। আমি এখানে যে কোয়েশ্চেনগুলো সিলেক্ট করেছি অনেক প্রশ্ন কালীবঙ্গান সংক্রান্ত আছে। আচ্ছা, এরপর আছে দেখো, বলছে ভারতের প্রধানত বন্দর লোথালের আবিষ্কারক কে? তাহলে লোথাল বন্দরটা কে আবিষ্কার করেছিলেন? মানে ওইখানে যে গুজরাটের যে লোথালে যে লোথাল বন্দরটা ছিল ওটাকে মাটি খুঁড়ে প্রত্নতাত্ত্বিকরা কি আবিষ্কার করেছেন তো, তাই না? তো সেটা কে আবিষ্কার করেছেন? এটা কিন্তু উত্তর হবে স্যার জন, এটার উত্তর হবে SR রাও। এটার উত্তর হবে কি? সি হবে, SR রাও কিন্তু এই লোথাল বন্দরটা আবিষ্কার করেছেন। 16 নম্বর, কোন জাতির মানুষ প্রধানত সিন্ধু সভ্যতা গড়ে তুলেছিলেন? ঠিক আছে, তাহলে সিন্ধু সভ্যতার আমরা কি জানি যে পৃথিবীতে প্রথম মানুষের আবির্ভাব কোথায় হয়েছিল? সেই মানুষের আবির্ভাব হয়েছিল তোমার হচ্ছে আফ্রিকাতে। তারপর সেই মানুষগুলো আস্তে আস্তে গোটা পৃথিবীতে ছড়িয়ে গেছে। তো আমাদের ভারতীয় উপমহাদেশের মধ্যে প্রথম মানুষের যে আবির্ভাব হয়েছিল সিন্ধু সভ্যতায়, এটা প্রাচীনতম সভ্যতা। তো সেই সিন্ধু সভ্যতায় মানুষগুলো কোথা থেকে এসে সেখানে সভ্যতাটা গড়ে তুলেছিল? সেটা কিন্তু উত্তর হবে মেডিটেরেনিয়ান। মেডিটেরেনিয়ান মানে হচ্ছে ভূমধ্যসাগরীয় অঞ্চল থেকে লোকজন এসে আমাদের কিন্তু এই সিন্ধু সভ্যতাটা গড়ে তুলেছিলেন। ওকে, আচ্ছা, পরের প্রশ্ন। প্রত্যেকটা প্রশ্ন কিন্তু তোমাদের ইম্পর্টেন্ট, অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। ঠিক আছে, ধৈর্য নিয়ে দেখবে আর তথ্যগুলোকে পারলে খাতাতে নোট ডাউন করবে। দেখো, সিন্ধু সভ্যতার কোথায় কাঠের তৈরি নাঙ্গল পাওয়া গেছে? ঠিক আছে, তাহলে কাঠের তৈরি নাঙ্গলের নির্দেশ কোথায় পাওয়া গেছে? এই কালীবঙ্গানে কিন্তু পাওয়া গেছে। ওকে, তাহলে কালীবঙ্গানে কিন্তু কাঠের তৈরি নাঙ্গল পাওয়া গেছে। তারপরে অ্যানিম্যাল স্যাক্রিফাইস, ওকে, কালীবঙ্গানে পাওয়া গেছে। মানে তোমার হচ্ছে পশু বলির যে প্রথাটা সেটা কোথায় প্রমাণ পাওয়া যায়? সেটা কিন্তু কালীবঙ্গান, মানে কালীবঙ্গানে কিন্তু পশু বলি হতো। ঠিক আছে, কাঠের তৈরি নাঙ্গলও কিন্তু সেখানে ছিল। ওকে, আচ্ছা, কত খ্রিস্টাব্দে মহেঞ্জোদারো আবিষ্কার হয়? মনে রাখবে, হরপ্পা আবিষ্কার হয় 1921 সালে, ঠিক এক বছর পরে মহেঞ্জোদারো আবিষ্কার হয় 1922 সালে। ঠিক আছে, হরপ্পা সভ্যতাকে আবিষ্কার করেন দয়ারাম সাহানি, আর এই মহেঞ্জোদারো আবিষ্কার করেন রাখাল দাস বন্দ্যোপাধ্যায়। মনে থাকবে, এরকমভাবে লিঙ্ক করে করে কিন্তু তোমরা সবাই পড়বে। তাহলে এটার উত্তর কী হবে? মহেঞ্জোদারোর কথা বলেছে, 1922 সাল হবে এর সঠিক উত্তর। 19 নম্বর প্রশ্ন আছে দেখো, বলছে নিম্নলিখিত সিন্ধু সভ্যতার কেন্দ্রগুলির মধ্যে কোনটি বর্তমানে ভারতের বাইরে অবস্থিত? মানে ভারতের মধ্যে না। তো নিচের জায়গাগুলোর নাম জানতে হবে, তার লোকেশন জানতে হবে এবং দেখতে হবে ভারতের মধ্যে আছে কি না। ঠিক আছে, তো প্রথম অপশন দিয়েছি দেখো সুটকা জেন্ডার। সুটকা জেন্ডার মনে রাখবে, এটা কোথায় আছে বলছো? বালুচিস্তানে আছে।
ঠিক আছে। পাকিস্তানে তোমার হচ্ছে পশ্চিম দিকে বালুচিস্তান যে প্রদেশটা আছে সেই বালুচিস্তানে কিন্তু সুতকা জেন্ডার আছে। ওকে, আচ্ছা হরপ্পা তো হরপ্পাও তো পাকিস্তানে আছে। পাকিস্তানের কোথায় আছে? পাকিস্তানে তোমার হচ্ছে মন্টগোমারি জেলাতে কিন্তু অবস্থিত হরপ্পা। ওকে, মহেঞ্জোদারো কোথায় আছে? পাকিস্তানে, এটাও পাকিস্তানের তোমার হচ্ছে লারকানা জেলাতে অবস্থিত। ওকে, তাহলে এর উত্তর কী হবে? ভারতের মধ্যে তো একটাও পেলাম না, তাই না? তাই উত্তর কী হবে? ডি হবে, ভারতের বাইরেই হবে সবগুলো উত্তর। 20 নম্বর, সিন্ধু সভ্যতার বৃহত্তম স্নানাগারটি আবিষ্কার হয়েছে কোথায়? ঠিক আছে, তো সিন্ধু সভ্যতার বৃহত্তম স্নানাগার মনে রাখবে দ্য গ্রেট বাথ, মহেঞ্জোদারো। ঠিক আছে, দ্য গ্রেট বাথ কোথায় আবিষ্কার হয়েছে? না মহেঞ্জোদারোতে আবিষ্কার হয়েছে। ওকে, আচ্ছা 21 নম্বর, বর্তমানে মহেঞ্জোদারো কোথায় অবস্থিত? বারবার বললাম, ঠিক আছে, অনেকবারই আমি বলেছি মহেঞ্জোদারোটা কোথায় আছে। অবশ্যই পাকিস্তানে হবে। পাকিস্তানে কোথায়? লারকানা জেলাতে না মন্টগোমারি জেলাতে? মন্টগোমারি জেলাতে মনে রাখবে হরপ্পা আছে। হরপ্পা কোথায় আছে? পাকিস্তানের মন্টগোমারি জেলাতে। আর সিন্ধু প্রদেশের লারকানাতে কি আছে? মহেঞ্জোদারো আছে। ওকে, তাই এটা সঠিক উত্তর কি হবে? মহেঞ্জোদারো হবে সঠিক উত্তর। 22 নম্বর, সিন্ধু সভ্যতার বৃহত্তম শস্যাগারটি আবিষ্কার হয়েছে কোথায়? ঠিক আছে, বৃহত্তম শস্যাগার বলো, বৃহত্তম স্নানাগার বলো, দুটোই কিন্তু উত্তর হবে কি? উত্তর হবে মহেঞ্জোদারো। ওকে, তাহলে দ্য গ্রেট বাথ আর হচ্ছে দ্য গ্রেট গ্রানারি কোথায় আবিষ্কার হয়েছে? দুটোই কিন্তু মহেঞ্জোদারোতে অবস্থিত। মন থাকবে। পরের প্রশ্ন 23 নম্বর, 23-এ কি আছে দেখো, কত খ্রিস্টাব্দে প্রত্নতাত্ত্বিক খননের ফলে হরপ্পা আবিষ্কৃত হয়েছিল? ঠিক আছে, তাহলে কত খ্রিস্টাব্দে হরপ্পা আবিষ্কৃত হয়েছিল? একটু আগে বললাম হরপ্পা হবে 1921 সাল আর মহেঞ্জোদারো হবে কত? 1922 সাল। ঠিক আছে, আর একটা সাল মনে রাখবে, সেটা হচ্ছে 1974 সাল। সেটা কি? মেহেরগড় সভ্যতা। ঠিক আছে, মেহেরগড়, ঠিক আছে, সভ্যতা কত সালে? 1974 সাল। এই মেহেরগড় সভ্যতা কে আবিষ্কার করেন? এটা কিন্তু যে ফ্রান্সোয়া জারেজ কিন্তু এটা আবিষ্কার করেন। ওকে, আচ্ছা সিন্ধু সভ্যতাটা হলো, এইটা একটা ইম্পর্টেন্ট জিনিস আছে, এখান থেকে প্রশ্ন কিন্তু হতে পারে। এখানে আমি অনেকটা কনসেপ্ট ক্লিয়ার করে দিচ্ছি। বলছে সিন্ধু সভ্যতা হলো নিওলিথিক সভ্যতা, মেসোলিথিক সভ্যতা, প্যালিওলিথিক সভ্যতা আর চ্যালকোলিথিক সভ্যতা। মনে রাখবে, পৃথিবীতে প্রাণের অস্তিত্ব মানে মানুষের আবির্ভাব থেকে বর্তমান সময় পর্যন্ত টোটাল হচ্ছে দুটো যুগে ভাগ করা হয়েছে। ঠিক আছে, তাহলে বর্তমান সময় মানে মানুষের সৃষ্টি থেকে বর্তমান সময় পর্যন্ত টোটাল যুগটাকে দুটো ভাগে ভাগ করা হয়েছে। একটা মনে রাখবে প্রস্তর যুগ, একটা হচ্ছে প্রস্তর যুগ, ঠিক আছে, এবং আর একটা হচ্ছে তোমার ধাতুর যুগ। প্রস্তর যুগ আর একটা কি আছে? ধাতুর যুগ। যেটা প্রস্তর যুগ সেটার আবার তিনটা ভাগ আছে। প্রস্তর যুগের কয়টা ভাগ আছে? তিনটা ভাগ আছে। একটা মেসোলিথিক, একটা হচ্ছে প্যালিওলিথিক, একটা মেসোলিথিক, এটা পি, প্যালিওলিথিক, মেসোলিথিক, আর একটা হচ্ছে নিওলিথিক। মানে প্রাচীন প্রস্তর যুগ, মধ্যপ্রস্তর যুগ আর নতুন প্রস্তর যুগ। ওকে, আর যেটা ধাতুর যুগ সেটার আবার দুটো ভাগ আছে। ঠিক আছে, একটা তাম্রপ্রস্তর আর একটা হচ্ছে লৌহ যুগ। ঠিক আছে, তাহলে এটা কি আছে? একটা তাম্র প্রস্তর মানে তামার সাথে পাথরের যুগ ছিল, আর একটা হচ্ছে লৌহ যুগ। বর্তমান কিন্তু আমরা লৌহ যুগে বাস করছি। বর্তমান আমরা কোন যুগে বাস করছি? সেটা কিন্তু লৌহ যুগ। ওকে, তাহলে প্রস্তর যুগ যেটা ছিল তখন কিন্তু পাথরটাই হচ্ছে অস্ত্রশস্ত্র ছিল। ঠিক আছে, মানুষ শিকার বৃত্তি করতো টোটালটাই পাথরের উপর নির্ভর করে। ধারালো পাথর, ভোতা পাথর, সেগুলো প্রথম দিকে ভোতা পাথর ব্যবহার করতো। তার মানুষের মধ্যে যখন ব্রেন আসলো তখন কিন্তু সেগুলো আস্তে আস্তে তীক্ষ্ণ হতে থাকলো। সমস্ত প্রকার পাথর কিন্তু তারা ব্যবহার করতো। ওকে, তো এই ক্ষেত্রে মনে রাখবে প্রস্তর যুগের তোমার হচ্ছে প্যালিওলিথিক বা তোমার হচ্ছে প্রাচীন প্রস্তর যুগে মানুষ যে অস্ত্রশস্ত্র ব্যবহার করতো তার মধ্যে প্রধান যে পাথরটা ছিল সেটা ছিল কোয়ার্টজাইট পাথর। তাই এই যুগটাকে বলা হয় কোয়ার্টজাইট যুগ। ঠিক আছে, তাহলে কোয়ার্টজাইট যুগ কোনটাকে বলছে? প্যালিওলিথিক যুগটাকে বলা হয়। ওকে, তাহলে প্রস্তর যুগ একটা, আর হচ্ছে ধাতুর যুগ। প্রস্তর যুগের তিনটা ভাগ, প্যালিওলিথিক, মেসোলিথিক, নিওলিথিক। ওকে, সবটাতে কি ছিল? পাথরের ব্যবহার ছিল। ওকে, চলে আসি ধাতুর যুগ। ধাতুর যুগে আছে তাম্রপ্রস্তর যুগ আর হচ্ছে লৌহ যুগ। এই যে যেটা তাম্রপ্রস্তর যুগ সেটাকেই বলা হয় চ্যালকোলিথিক সভ্যতা। সেটাকে কি বলা হয়? চ্যালকোলিথিক সভ্যতা। তাহলে এই সভ্যতায় কি করে? এই সভ্যতায় কিন্তু তোমার হচ্ছে মেনলি তামার ব্যবহার শুরু হয়, তার সাথে সাথে কিছু পাথরের ব্যবহার ছিল। ঠিক আছে, তাম্রপ্রস্তর যুগ। ঠিক আছে, তো এটাকে কি বলছে? চ্যালকোলিথিক এজ। মনে রাখবে, ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন বলো বা মেহেরগড় সভ্যতা বলো, মহেঞ্জোদারো সভ্যতা, যে সভ্যতাগুলো আছে প্রত্যেকটা সভ্যতা কোন যুগের? চ্যালকোলিথিক সভ্যতার অন্তর্গত। কিন্তু এর পরের চ্যাপ্টার আমরা যখন পড়ব বৈদিক যুগ বা বৈদিক সভ্যতা, সেই বৈদিক সভ্যতা কিন্তু মনে রাখবে অবশ্যই ধাতু যুগের মধ্যে পড়ে, কিন্তু তাম্রপ্রস্তর যুগের মধ্যে না। বৈদিক সভ্যতা কিন্তু লৌহ যুগের অন্তর্গত। মনে থাকবে। আচ্ছা চলো 25 নম্বর, সিন্ধু সভ্যতার প্রধান বন্দর শহর কোনটা? সিন্ধু সভ্যতার প্রধান বন্দর শহর মানে তো ডক ইয়ার্ড। কী হবে? উত্তর হবে লোথাল। লোথাল কোন রাজ্যে আছে? না গুজরাটে আছে লোথাল। ঠিক আছে,
চলো ২৬ নম্বর যে প্রশ্নটা আছে দেখো, বলেছে সিন্ধু সভ্যতার কেন্দ্রগুলির মধ্যে প্রথম আবিষ্কৃত হয় কোনটা। তো সিন্ধু সভ্যতায় যতগুলো আছে তার মধ্যে প্রথম যেটা আবিষ্কার হয় সেটা কিন্তু আবিষ্কার হয় 1921 সাল হরপ্পা, মহেঞ্জোদারো কত 1922 সাল, আর এইগুলো কিন্তু অনেকটা পরে আবিষ্কার হয়। তাহলে কোনটা হবে? হরপ্পা হবে। তাই সিন্ধু সভ্যতার অপর নাম কিন্তু হরপ্পা সভ্যতা। ঠিক আছে, কোনো কোনো বইতে এরকম লেখা থাকে হরপ্পা সভ্যতা আর সিন্ধু সভ্যতা একই, কিন্তু বাস্তবে একই। এই জন্যই একই বলা হয়। সিন্ধু সভ্যতার মধ্যে প্রথম আবিষ্কৃত স্থান হচ্ছে হরপ্পা, আর সবথেকে একটা বড় জায়গা হচ্ছে হরপ্পা, ওই জন্য হরপ্পাকে কিন্তু বলা হয় সিন্ধু সভ্যতাও আর একটা নাম। ২৭ নম্বর, নিম্নলিখিত সিন্ধু সভ্যতার কেন্দ্রগুলির মধ্যে কোনটি গুজরাটে অবস্থিত? গুজরাটে দেখো, কালীবঙ্গান মনে রাখবে রাজস্থানে অবস্থিত। কোথায় আছে এটা? রাজস্থানে আছে। লোথাল আছে গুজরাটে, ঠিক আছে, আর ধোলাভিরা এটা কিন্তু গুজরাটে আছে। ঠিক আছে, তাহলে এর সঠিক উত্তর হবে বি ও সি দুটোই, মানে ডি নম্বর হবে এর সঠিক উত্তর। ঠিক আছে, ২৮ নম্বর আছে দেখো, ২৮-এ কি বলেছে দেখো, হরপ্পা ও মহেঞ্জোদারোর যখন প্রত্নতাত্ত্বিক খনন কার্য চালানো হয় তখন আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার প্রধান কে ছিলেন? ঠিক আছে, মানে হরপ্পা মহেঞ্জোদারোতে যখন খনন কার্য চালানো হয়, ঠিক আছে, তখন কিন্তু আমাদের ভারতের আর্কিওলজিক্যাল সার্ভে কে ছিল? সালটা মনে করে দেখো, হরপ্পা আর মহেঞ্জোদারো। হরপ্পা কত সালে ছিল বললাম? 1921 সাল। মহেঞ্জোদারো 1922 সাল। ভারত তখন কি পরাধীন ছিল, তার মানে ব্রিটিশরা ছিল ভারতের সর্বেসর্বা, তার মানে ব্রিটিশ কোনো ব্যক্তি নিশ্চয়ই আমাদের আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ারও হেড ছিলেন, তাই কি না? তো এটার উত্তর কি হবে? এটা কিন্তু হবে, উত্তর হবে তোমার হচ্ছে জন মার্শাল। ওকে, এর সঠিক উত্তর কি হবে? জন মার্শাল ছিলেন কিন্তু তখন আর্কিওলজিক্যাল ইন্ডিয়ার হেড। ওকে, 29 নম্বর, সিন্ধু সভ্যতার অধিবাসীদের কাছে কোন ধাতুর ব্যবহার অজানা ছিল? একটু আগেই বললাম সিন্ধু সভ্যতার লোকেরা কোন ধাতুর ব্যবহার করত, সেটা হচ্ছে তামা। ঠিক আছে, তার সাথে অন্যান্য মিশিয়ে ব্রোঞ্জ ধাতু ব্যবহার করত, তাম্র, ব্রোঞ্জ। ওকে, কিন্তু লোহার ব্যবহার তারা জানতো না। ঠিক আছে, তাই লোহা হবে সঠিক উত্তর। এই লোহার ব্যবহার কারা জানতো? বৈদিক সভ্যতার লোকজন কিন্তু লোহার ব্যবহারটাকে জানতো। ওকে, চলো 30 নম্বর প্রশ্ন আছে দেখো, বলছে সিন্ধু সভ্যতার লিপি সম্পর্কে কোনটা সঠিক? সিন্ধু সভ্যতার লিপি বলছে এটি একটি সাংকেতিক লিপি। হ্যাঁ, এটা কিন্তু একটা সাংকেতিক লিপি। আচ্ছা, এখনো পর্যন্ত পাঠোদ্ধার করা সম্ভব হয়নি। হ্যাঁ, সিন্ধু লিপি যেটা উদ্ধার হয়েছে কিন্তু সেটা কি লেখা আছে সেটা কিন্তু পাঠোদ্ধার করা সম্ভব হয়নি। বলছে এটি বস্তুভেদন প্রকৃতির লিপি। বস্তুভেদন মানে কি বলতো? আমরা কিভাবে লিখি? আমরা বাম দিক থেকে কি যাই? ডান দিকে যাই, আবার বাম দিকে চলে আসি, আবার ডান দিকে যাই, তাই কি না? মানে বাম দিক থেকে আমরা কি ডান দিকে লিখি, কিন্তু এই বস্তুভেদন স্টাইলে লেখা ডান দিক থেকে কিভাবে আসবে? বাঁ দিকে আসবে। ঠিক আছে, আবার এদিকে যাবে, আবার এদিকে যাবে, আবার এদিকে আসবে, এইভাবে লাইনগুলোকে লেখা ছিল। ওকে, তো যার জন্য এটা কিন্তু পাঠোদ্ধার করা সম্ভব হয়নি। আচ্ছা, উপরোক্ত সবগুলোই সঠিক, তাই উত্তর কী হবে? ডি হবে, উপরের সব কথাগুলোই সঠিক। 31 নম্বর, সিন্ধু সভ্যতার কোন কেন্দ্রটি সিন্ধু নদীর তীরে অবস্থিত? তো সিন্ধু সভ্যতাতে অনেকগুলো সাইট আছে, হরপ্পা একটা, মহেঞ্জোদারো একটা, তাই কি না, কালীবঙ্গার একটা, ধোলাভিরা একটা। তো বলছি এর মধ্যে কোন জায়গাটা সিন্ধু নদীর তীরে অবস্থিত? সেটা কিন্তু অবশ্যই মনে রাখবে মহেঞ্জোদারো। ওকে, তাহলে মহেঞ্জোদারো কিন্তু সিন্ধু নদীর তীরেই অবস্থিত। হরপ্পা কোন নদীর তীরে? ইরাবতী নদীর তীরে। ইরাবতী বা রাভি বা রবি যাই বলো না কেন, সেই নদীর তীরে কিন্তু হরপ্পা সভ্যতাটা অবস্থিত। চলো 32 নম্বর প্রশ্ন আছে দেখো, বলছে কোন যুগ কোয়ার্টজাইট যুগ নামে পরিচিত? ঠিক আছে, তো কোন যুগটাকে বলা হয় কোয়ার্টজাইট যুগ? বলছে তাম্রপ্রস্তর যুগ, নিশ্চয়ই এটা না। ঠিক আছে, আচ্ছা, মধ্যপ্রস্তর, প্রাচীন প্রস্তর না নব্যপ্রস্তর? কোয়ার্টজাইট পাথর ব্যবহার করতো সেটা কিন্তু প্রাচীন প্রস্তর যুগে। ঠিক আছে, বা প্যালিওলিথিক এজটাকে কিন্তু বলা হয় প্রাচীন প্রস্তর যুগ। ওকে, চলো পরের প্রশ্ন। পরের প্রশ্ন আছে দেখো, কোন যুগে চাকা আবিষ্কৃত হয়? ঠিক আছে, বলছে মধ্যপ্রস্তর যুগ, এটাকে বলা হয় মেসোলিথিক এজ। কি বলা হয়? মেসোলিথিক এজ। ঠিক আছে, আচ্ছা, নতুন প্রস্তর যুগ, এটাকে বলা হয় নিওলিথিক এজ। নিওলিথিক এজ। তাম্র ও ব্রোঞ্জ যুগ, এটাকে বলা হয় চ্যালকোলিথিক এজ। লৌহ যুগ মানে হচ্ছে আয়রন এজ। ঠিক আছে, এই নামগুলো কিন্তু মনে রাখবে। চাকা আবিষ্কার হয় মনে রাখবে প্রাচীন, মানে প্রস্তর যুগে চাকা আবিষ্কার হয়। প্রস্তর যুগ তো তিনটা ভাগ ছিল, প্রাচীন, মধ্য আর নতুন বা নব্যপ্রস্তর যুগ। তো নব্যপ্রস্তর যুগে কিন্তু চাকার আবিষ্কারটা হয়। কখন হয় না? নব্যপ্রস্তর যুগে। 34 নম্বর, কোথায় প্রভুর সঙ্গে মিলেছে কুকুরকে কবর দেওয়ার প্রমাণ? ঠিক আছে, তার মানে কুকুরের সঙ্গে তার প্রভুকেও বা প্রভুর সঙ্গে কুকুরকেও কিন্তু কবর দেওয়া হয়েছে। কোথায় পাওয়া গেছে? এটা রোপারে কিন্তু পাওয়া গেছে এর প্রমাণ। ওকে,
35 নম্বর, কত সালে মেহেরগড় সভ্যতা আবিষ্কার হয়? মেহেরগড় সভ্যতা মনে রাখবে, মেহেরগড় সভ্যতা হবে 1974 সাল। ওকে, আর 21 সাল হরপ্পা, 22 সাল কি হবে? মহেঞ্জোদারো সভ্যতা হবে এর সঠিক উত্তর। ওকে, তাহলে এটার উত্তর কি হলো? এ হবে 1974 সাল। 36 নম্বর প্রশ্ন আছে, দেখো বলছে ভারতীয় উপমহাদেশে কৃষিকার্যের প্রমাণ পাওয়া যায় কোন স্থানে? মানে গোটা ভারতবর্ষে বা ভারতীয় উপমহাদেশে কৃষিকাজ হতো প্রাচীনকালে, তার প্রমাণ আমরা কোথায় পাবো? সেই প্রমাণ পাবো আমরা মেহেরগড়ে। ভীষণ ইম্পর্টেন্ট, ঠিক আছে? মেহেরগড়ে কিন্তু প্রমাণ পাওয়া গেছে ভারতীয় উপমহাদেশে যে সেখানে কৃষিকাজ হতো। আর এটা 7000 BC-র আগের সময়, মানে ভারতীয় উপমহাদেশে 7000 খ্রিস্টপূর্ব বছরের আগেও কিন্তু কৃষিকাজ হতো, তার প্রমাণ কোথায় পাওয়া গেছে? মেহেরগড়ে। ওকে, 37 নম্বর, মানুষের আবিষ্কৃত প্রথম ধাতুটির নাম কি? মানুষের আবিষ্কৃত প্রথম ধাতু কিন্তু মনে রাখবে, লোহাতে হবে না, দস্তা হবে না, অ্যালুমিনিয়াম হবে না, তামা। তাহলে মানুষের আবিষ্কার করা প্রথম ধাতুর নাম কিন্তু মনে রাখবে তামা হবে সঠিক উত্তর। ওকে, 38 নম্বর, মেহেরগড় সভ্যতার আবিষ্কারের নেতৃত্ব দিয়েছিলেন কে? তাহলে মেহেরগড় সভ্যতা কে আবিষ্কার করেছিলেন? মেহেরগড় মনে রাখবে যা ফ্রান্সোয়া জারেজ, এটা মেহেরগড় সভ্যতা। ঠিক আছে, দয়ারাম সাহানি কী হবে? হরপ্পা সভ্যতা। রাখাল দাস বন্দ্যোপাধ্যায় কী হবে? মহেঞ্জোদারো সভ্যতা হবে। ঠিক আছে, 39 নম্বর প্রশ্ন আছে, দেখো বলছে হরপ্পা সভ্যতার পূর্ব সীমান্তের নাম কি? এটা একটা ভালো প্রশ্ন। তাহলে হরপ্পা সভ্যতা, এইটা কিন্তু পরীক্ষাতে আসে, এরকম আমরা যদি 4টা ভাগে ভাগ করি, তাহলে হরপ্পা সভ্যতার উত্তরে, দক্ষিণে, পূর্বে, পশ্চিমে জায়গাগুলোর নাম কিন্তু পরীক্ষাতে আসে। তোমরা কিন্তু অবশ্যই এটাকে খাতাতে লিখে রাখবে। এই হরপ্পা সভ্যতা এই সাইডে পূর্বে মনে রাখবে, এটাকে বলা হয়, এটা অপশনটা দেখো আছে আলমগীরপুর, এ আলমগীরপুর। ঠিক আছে, আলমগীরপুর। ঠিক আছে, এটা কোথায় আছে? এটা কিন্তু ইউপিতে আছে। তাহলে হরপ্পা সভ্যতার পূর্বতম স্থান কোন রাজ্যে অবস্থিত? বর্তমানে উত্তরপ্রদেশের। জায়গার নাম কি? তোমার হচ্ছে আলমগীরপুর। ওকে, উত্তর দিকে আছে মনে রাখবা মান্ডা। মান্ডা কোথায় আছে বলতো? জম্মু অ্যান্ড কাশ্মীরে। জম্মু কাশ্মীরে কিন্তু মান্ডা আছে। ঠিক আছে, আচ্ছা এই দক্ষিণে কোনটা আছে? দক্ষিণে আছে দৈমাবাদ। দৈমাবাদ, দৈমাবাদ। ঠিক আছে, কোথায় আছে? মহারাষ্ট্রে আছে। মহারাষ্ট্রের দৈমাবাদে আছে দক্ষিণে। আর এদিকে কি? পশ্চিম দিকে আছে মনে রাখবা সুটকা জেন্ডার। সুটকা জেন্ডার বা জেন্ডর, এটা কোথায় আছে? বালুচিস্তানে আছে। ওকে, বালুচিস্তানে কিন্তু পশ্চিমতম স্থান অবস্থিত এই হরপ্পা সভ্যতার। ওকে, তাহলে কি বলছে? পূর্ব সীমান্তের নাম আলমগীরপুর। কোথায় আছে বললাম? উত্তরপ্রদেশ। মান্ডা কি হবে? উত্তরতম জম্মু কাশ্মীর হবে। ওকে, সুটকা জেন্ডার বালুচিস্তান হবে, এটা হচ্ছে পশ্চিমতম। দৈমাবাদ, ঠিক আছে, এটা হচ্ছে মহারাষ্ট্র হবে। ওকে, দক্ষিণতম স্থান। চলো 40 নম্বর যে প্রশ্নটা আছে, দেখো 40-এ যেটা বলেছে, দেখো এটাও ইম্পর্টেন্ট। সিন্ধু সভ্যতার কোথায় একটিও দুর্গ নাই? ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। একটাও দুর্গ নাই। সিটেডাল, সিটেডাল মানে হচ্ছে দুর্গ। সিটেডাল, সিটেডাল মানে কি বলতো? দুর্গ। বলছে সিন্ধু সভ্যতার কোন জায়গাতে একটাও দুর্গ ছিল না? সেটা মনে রাখবে চানহুদারো। এই প্রশ্নটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, পরীক্ষাতে কিন্তু আসে। ওকে, যে সিন্ধু সভ্যতার কোথায় একটিও দুর্গ ছিল না, কি উত্তর হবে? না চানহুদারো হবে সঠিক উত্তর। 41 নম্বর, সিন্ধু সভ্যতার অধিবাসীদের প্রধান জীবিকা কি ছিল? আচ্ছা, কৃষি ও পশুপালন, মৃৎশিল্প, বাণিজ্য না শিকার? তখন কিন্তু কৃষিকাজ ছিল না, এটা উত্তর হবে শিকার। ওকে, কৃষিকাজ কিন্তু তারপরে এসছে সিন্ধু সভ্যতার শেষের দিকে। ঠিক আছে, আচ্ছা তাহলে এটা কি হবে? শিকার, মানে কৃষিকাজ ছিল, বাট বলছে অধিবাসীদের প্রধান জীবিকা যেটা, সেটা কিন্তু হবে শিকার হবে। ওকে, বাণিজ্য কিন্তু না, মৃৎশিল্প না, শিকার হবে সঠিক উত্তর। 42 নম্বর, সিন্ধু সভ্যতার হরপ্পা শহর কোন নদী তীরে অবস্থিত? বলছে সিন্ধু সভ্যতার হরপ্পা শহর, হরপ্পা বারবার বলছি রাভি নদী, বা রাভি নদী মানে হচ্ছে ইরাবতী নদী, সেই নদী তীরে কিন্তু এই হরপ্পা সভ্যতাটা অবস্থিত। ওকে, 43 নম্বর প্রশ্ন আছে, দেখো বলছে সিন্ধু সভ্যতা কথাটি প্রথম কে ব্যবহার করেন? ঠিক আছে, এই সিন্ধু সভ্যতা কথাটি প্রথম ব্যবহার করেন হচ্ছে জন মার্শাল। ঠিক আছে, জন মার্শাল প্রথম সিন্ধু সভ্যতা এই কথাটি ব্যবহার করেন। 44 নম্বর আছে, দেখো হরপ্পান সভ্যতার কোন স্থানটি হরিয়ানায় অবস্থিত? ঠিক আছে, দেখো লোথাল কি বললাম? গুজরাটে অবস্থিত। মহেঞ্জোদারো পাকিস্তানের লারকানা জেলাতে আছে। ধোলাভিরা এটা গুজরাটে আছে। বানওয়ালি রাজস্থানের হিসার জেলাতে কিন্তু এই বানওয়ালি শহরটা আছে। ঠিক আছে, এটা হবে সঠিক উত্তর বি। 45 নম্বর আছে, দেখো 45 নম্বর বলছে নিম্নলিখিত স্থানগুলির মধ্যে হরপ্পায় ঘোড়ার অবশেষ পাওয়া গিয়েছিল কোথায়? ঠিক আছে, ঘোড়ার অবশেষ কোথায় পাওয়া গিয়েছিল? বলছে মান্দা। মান্দা কোথায় আছে? বালুচিস্তানে। ওকে, আচ্ছা ধোলাভিরা এটা আছে গুজরাটে। ঠিক আছে, আর এদিকে সুটকা জেন্ডার, সুটকা জেন্ডার হবে সঠিক উত্তর। ঠিক আছে, ঘোড়ার অবশেষ পাওয়া গেছে কোথায় তাহলে? না সুটকা জেন্ডাতে বা সুটকাড্ডাতে পাওয়া গেছে। এটা সুরকাড্ডা। ঠিক আছে, সুরকাড্ডাতে পাওয়া গেছে হচ্ছে ঘোড়ার অবশেষ।
পরের প্রশ্ন আছে দেখো, একমাত্র শহর যেটি 3 ভাগে বিভক্ত ছিল, ঠিক আছে, এর মধ্যে কোথায় 3টা ভাগে বিভক্ত ছিল। ওকে, এটা উত্তর হবে কিন্তু ধোলাভিরা। কি উত্তর হবে না, ধোলাভিরা হবে সঠিক উত্তর। লোথাল হবে না, হরপ্পা হবে না, মহেঞ্জোদারো হবে না। একমাত্র শহর যেটি 3 ভাগে বিভক্ত ছিল, উত্তর কি হবে, উত্তর হবে ধোলাভিরা। 47 নম্বর আছে দেখো, বলছে কোন ঐতিহাসিকের মতে হরপ্পার সংস্কৃতি একান্তভাবে ভারতীয় সংস্কৃতি। ঠিক আছে, যে হরপ্পান সভ্যতাটা কি না ভারতীয় সভ্যতারই একটা অংশ, সেটা বলছে গর্ডন চাইল্ড। ওকে, তাহলে কয়টা প্রশ্ন হলো, 47টা প্রশ্ন হয়ে গেল। 48 নম্বর প্রশ্ন আছে দেখো, বলছে কোথায় ষাঁড়ের ছবি সম্মিলিত শিলমোহর পাওয়া গেছে। ঠিক আছে, ষাঁড়ের ছবি সহ শিলমোহর পাওয়া গেছে, কোথায় উত্তর হবে এটা, এটা কিন্তু উত্তর হবে, মনে রাখবে, এটার উত্তর হবে মহেঞ্জোদারো। ঠিক আছে, তাহলে মহেঞ্জোদারোতে কি পাওয়া গেছে না, মহেঞ্জোদারোতে পাওয়া গেছে ষাঁড়ের ছবি সম্মিলিত একটা শিলমোহর। 49 নম্বর আছে দেখো, বলছে হরপ্পাবাসী কোথা থেকে জেড আমদানি করতো, জেড পাথর আমদানি করতো, মনে রাখবে মধ্য এশিয়া থেকে জেড পাথর কিন্তু আমদানি করতো হরপ্পাবাসীরা। ওকে, তাদের মধ্যে কিন্তু ব্যবসা বাণিজ্য চলতো। ওকে, আচ্ছা, নিম্নলিখিত কোন স্থানে প্রাচীন হোমোসেপিয়েন্সের জীবাশ্ম পাওয়া গেছে, মানে ভারতীয় উপমহাদেশের কোন জায়গাতে প্রাচীনকালের হোমোসেপিয়েন্সের গোত্রের মানুষের হচ্ছে জীবাশ্ম পাওয়া গেছে, এটা মনে রাখবে শিবালিক। ঠিক আছে, তাহলে হিমালয়ের শিবালিক পার্বত্য অঞ্চলে কিন্তু প্রাচীন হোমোসেপিয়েন্স যুগের কিন্তু জীবাশ্মগুলো, মানুষের জীবাশ্মগুলো কিন্তু পাওয়া গেছে। ওকে, তাহলে আমাদের এটা হচ্ছে এমসিকিউ সিরিজ। এমসিকিউর মাধ্যমে আমি বেশিরভাগ সিলেবাসটা ডিসকাস করে দেব। যে প্রশ্নগুলো আলোচনা করব এই প্রশ্নের মধ্য থেকেই তোমাদের প্রশ্ন কিন্তু থাকবে। ওকে, তাহলে আইভিসি বা ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন থেকে এই প্রথম 50টি প্রশ্ন কমপ্লিট হলো। এর পরের ভিডিওতে কিন্তু আমি বাদবাকি 50টি প্রশ্ন আলোচনা করব। ওকে, তো প্রথম থেকে যারা শেষ পর্যন্ত ছিলে তাদেরকে কিন্তু অসংখ্য ধন্যবাদ।